আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। দেখুন রুমের কি একটা অবস্থা। তো আমি এখন সব কিছু গোছাবো, আর থালা বাসনগুলো আম্মু ধুবে। তো আমি এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। ফার্স্টে বিছানাটা গোছাচ্ছি। বিছানাটা আজকে খুবই পরিস্থিতি খারাপ হয়েছিল, তো গোছাচ্ছি আমি। আর আমার আম্মু চুলার কাজগুলো করছে। যেহেতু রোজার মাস, ঘুম থেকে উঠে দেখি 8:30 বাজে। সেহরি খেয়ে নামাজ পড়ে তারপর ঘুমিয়েছিলাম। রোজার মাসের শান্তি অন্যরকম। রোজার মাস মানে আনন্দ। মুসলিমদের খুবই আনন্দের একটা মাস। দেখতে দেখতে রোজা চলেই যাবে। আজ একটা রোজা চলে গেল। তো দেখতে দেখতে বিছানাটা গোছানো শেষ। এখন ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিব। বাইরে থেকে খুবই বাতাস আসছিল, অনেক সুন্দর। গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি। সকালবেলা উঠে দেখি গাছগুলোতে আম্মু পানি দেয়নি, তার জন্য আমি দিয়ে নিলাম। তো এই তো আম্মু রাত্রে আব্বুর প্যান্ট গেঞ্জি এগুলো ধুয়ে দিয়েছিল, আমি আবার ভাঁজ করছিলাম। আব্বু কাজে চলে গেছে। আব্বু রোজা রেখেও কাজ করে। ছেলে মানুষ কেমন, তাই না? মানুষ মানে এরকম। তো এই তো আব্বুর জামা কাপড়গুলো গোছানো শেষ। দেখুন আমার কিউটি বোনটা এখানে বসে বসে দুষ্টুমি করছে। কিউটি বোনটাকে কোলে নিয়ে নিলাম। নানু খালি আসছে, ওকে দে ওকে দে। আমি আবার ওকে দিইনি, বললাম থাকো আমার কাছে। আম্মু বুট ভিজিয়ে রেখে দিয়েছে। এই তো বড়া বানাবে, এই জন্য এগুলো নামিয়ে রেখেছে। তরকারি রান্না করবে, তার জন্য মাছ নামিয়ে রেখেছে। থালা বাসনগুলো ধোয়া শেষ। আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু সব গোছানো হয়ে গিয়েছে। তো ঘরটা ঝাড় দিয়েছিলাম। ঝাড় দিতে দিতে তো আম্মু আমাকে যেন কি বললো, তো আমি আবার ন্যাকড়াটা উঠিয়ে নিলাম। আম্মু বললো আবার ফিটার আন, ওকে খাওয়াবে আমার বোনকে, তার জন্য নিয়ে দিলাম। এই তো আমি আর আমার আম্মু একটু বাইরে যাচ্ছি। আমি কোচিংয়ে যাব, আর আমার আম্মু বাজার থেকে কিছু ফল কিনবে, তো সেই জন্য যাচ্ছি বাজারে। এই তো আঙ্গুর এনেছে, মালটা এনেছে, কমলা এনেছে, অ্যাপেল এনেছে, তারপর হচ্ছে খেজুর এনেছে। আর এগুলো তরকারি কেটে নিচ্ছে, রান্না করবে। বুট সিদ্ধ দিয়ে দিয়েছে, যেহেতু বিকালের আজান দিয়েই দিয়েছে, বেশিক্ষণ সময় নেই। আর এগুলো ভাজবে, বেগুনি আলুর চপ। এই তো তরকারিটাও রান্না হয়ে গিয়েছে, এখনও হয়নি, মানে পরে আবার ঝাল দেবে। তো বুট রান্না করছে। এটা সেহরির জন্য রান্না করেছে মাছ। বুট ভাজা হয়ে গিয়েছে। আমার আম্মু কোরআন শরীফ পড়ছিল। দেখুন আমার বোন কি করে, দুষ্টুমি করছিল। তো বিকালে আম্মু আবার গোসল করার সময় কিছু কাপড় চোর ধুয়ে দিয়েছিল। আবার আমি গোসল করেছি, আমার আম্মু গোসল করেছে। ওই কাপড় চোরগুলো রয়েছে, ছাদে লেড়ে দিয়ে আসছিলাম, তো ওইগুলো আবার নিয়ে আসলাম। এখন ভাঁজ করছি, করে গুছিয়ে রেখে দিব। আর আমার ছোট্ট বোনটা তো সারাক্ষণ দুষ্টুমি করতেই থাকে, তার সাথে তার কোনো কথাই বলা যাবে না, সে দুষ্ট নাম্বার 1। আর ওকে আমি ধমক দিয়ে বসিয়ে রেখেছি, আমার বড় বোনটাকে। তারপরে উঠে আমাকে খালি কথা বলায়। তা আমি আবার আরেকটা ধমক দিলাম। এখন যে চুপ করে বসে রয়েছে, আবার উঠবে একটু পরে, তা আবার একটা ধমক দিলাম। এখন সে একদম গোমরা মুখ হয়ে রয়েছে।
শাড়ি ভাঁজ করতে পারছিলাম না, শাড়ি নিয়ে যেই টানাটানি একটা করছিলাম, তাও কোনো মতে ভাঁজ করেই ফেললাম। আবার ও এসে দেখবেন কি করে, আমি একটু সরবো তো দেখেন কি করে। দেখুন আমার কাপড় চোপড়গুলো এত কষ্ট করে ভাঁজ করা কাপড়গুলোকে কি করলো, শুয়ে পড়ছে, আম্মুকে ডাকছে, আম্মু নামাজ পড়ছে, আম্মু আবার হ্যান্ডশিপ করে নিল, এখন নেমে চলে আসবে। তো এখন আমি এগুলো কাটবো, আমি না মানে আমার আম্মু কাটবে, আমি আবার ধুয়ে দিব। তাই তো ভাজার কাজ চলছে, এখন আম্মু এগুলো কাটবে, কেটে নিচ্ছিল। তো আবার ফলগুলো ফ্রিজে রেখে দিলাম, এই তো ভাজা হয়েই গেছে। তো আমি আবার সন্ধ্যার আগে আবার একটু রুমটা ঝাড়ু দিয়ে নিলাম, কারণ যেহেতু সারাদিন সবাই হাঁটাচলা করেছি, ইফতারের সময় ঘরটা আবার পরিষ্কার করে নিলাম। আমার আব্বু আসার সময় সন্ধ্যার সময় ইসুবুলের বসি তো মার, এটা কি আমি জানি না, এগুলো আমি ভিজিয়ে নিচ্ছিলাম, শরবত বানাবো। খুব চিনি দিয়ে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গিয়েছে, আব্বা আবার বরিন্দাও নিয়ে এসেছিল। এই তো আমরা ইফতারির জন্য সব রেডি করে নিলাম। আম্মু মুড়ি মাখাবে তাই এগুলো ছিঁড়ে নিচ্ছিল। এখন আজান দিবে, তার জন্য আম্মু মুড়িটা মাখিয়ে নিবে। আজান দিয়েও দিয়েছে বলতে বলতে। ইফতারিটা শেষ করে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়তে পড়তে দেখলাম আকাশে কত সুন্দর একটা চাঁদ, তার পাশে একটা তারা। তো এটা আমার বোনও নামাজ পড়ছিল, ভাত রান্না করছিল, আর তরকারিটা তো ওই সময় বললামই ভালো মতো হয়নি। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।